আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা মঙ্গলবার মামলার শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে হবে এই মামলার শুনানি। আরজিকর মামলা এবার সুপ্রিম কোর্টে, শতপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টে এবং প্রধান বিচারপতির বেঞ্চে হবে এই মামলার শুনানি। আরজিকর নিয়ে ইতিমধ্যে আমরা জানি যে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছে, সিবিআই তদন্তও করছে। বারংবার তারা জিজ্ঞাসাবাদ করছেন তৎকালীন হাসপাতালের যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে এবং যিনি অভিযুক্ত ধৃত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হবে বলে জানা যাচ্ছে। পীযূষ কান্তি নাগ রয়েছেন। পীযূষ, এই বিষয়ে আর কি তথ্য রয়েছে? কলকাতা হাইকোর্টের সুপ্রিম কোর্টে কিন্তু এই আরজিকর মামলা সুপ্রিম কোর্টে কেউ দায়ের করল না। তো বিচারপতি চন্দ্রচূড় নিজের স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা দায়ের করেছেন, অর্থাৎ সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আরজিকর মামলা দায়ের হলে এই মামলায় মূলত তুমি জানো যে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে। এই সিবিআই তদন্ত চলাকালীন সুপ্রিম কোর্ট এই মামলা প্রধান বিচারপতি বেঞ্চে গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু যথেষ্ট বোঝা যাচ্ছে যে এই আরজিকর কাণ্ডে যে সারা দেশ এবং গোটা বিশ্বে যে প্রভাব পড়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এবং সেই কারণে সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপ বলে মনে করছে আইনজ্ঞ মহল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াইজে চন্দ্রচূড়, দেবী পার্ডিওয়ালা এবং বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি মঙ্গলবার। মূলত কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশের পর আরজিকরে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেই ভাঙচুরের ঘটনায় কিন্তু প্রধান বিচারপতি যথেষ্ট প্রকাশ করেছিলেন এবং রয় অর্ডার নিয়েও কিন্তু প্রধান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন না, এবং তার নির্দেশিকায় কিন্তু সেই বিষয়গুলি বিশেষভাবে উল্লেখিত হয়েছিল এবং কেন সিবিআই তিনি বিশেষভাবে পর্যালোচনা করেছিলেন তার রায়, এবং সেই পর্যালোচনা থেকে সেই রায় এবং পাশাপাশি আইনজ্ঞ মহলের অভিযোগ, এই সব মিলিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট যথেষ্ট এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে, এবং যার ফলে যেহেতু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আগামী বুধবার একটি রিপোর্ট দেওয়া দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্য পুলিশ এবং ওই হাসপাতালের তিনি আধিকারিক রয়েছে যার দায়িত্ব ওই হাসপাতাল তাকে হলফনামা দিয়ে একটি রিপোর্ট দেওয়া দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তার আগেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলার শুনানি হবে, অর্থাৎ এটা বলার অপেক্ষা রাখছে না। সুপ্রিম কোর্টের মামলাটি যথেষ্ট গুরুত্ব পাবে। এখন দেখার সিবিআই তদন্তের ওপরে এবং সিবিআই যেটা মনে করছে আইনজ্ঞ মহল মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সিবিআই একটি অবস্থান এই তদন্ত সংক্রান্ত একটি রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে পেশ করবে, এবং সেই রিপোর্ট দেখার পর এবং ভিকটিমের আইনজীবীর কাছ থেকে তার বক্তব্য শোনার পর এবং রাজ্য সরকারের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশকে পক্ষে অন্য কোনো নির্দেশিকা জারি করা হয় কিনা এখন সেটাই দরকার। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্বাচনের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে মঙ্গলবার, যে যার হাত সেটাই কিন্তু আরজিকর নিয়ে একদমই লক্ষ্য রাখতে হবে এবং সেই বিষয়টা কিন্তু বিশেষভাবে ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আরজিকর কাণ্ডে শতপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি মঙ্গলবার দিন হবে এই শুনানি। এখন কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। এখন দেখা যাক যে সুপ্রিম কোর্ট এই মামলার ক্ষেত্রে ঠিক কি নির্দেশ দেয়। নার্স সংগঠনের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে শুনবো। ঘটনাটা ঘটতে 2-3 ঘন্টা লেগে গেল, অথচ ঘটনাটা ঘটেছে আজকে 11 দিন। মানে বৃহস্পতিবার তারিখ চেঞ্জ হলে বলতে হবে 10 দিন, আর বার ধরলে বলতে হবে আজকে 11 দিন। 11 দিন হয়ে গেল, মানে খুবই আনফর্চুনেট। এত টেকনোলজিক্যালি আমরা এখন এগিয়ে আছি, অথচ এরকম একটা নৃশংস ঘটনার এখনো কোনো কিনারা করা যাচ্ছে না বলা যেতে পারে। এতে আমরা মানে এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু আমাদের বিচার ব্যবস্থার উপর পুরোপুরি আস্থা আছে।